আজুষ্মানকে রাস্তায় গুন্ডাদের দিয়ে বেধড়ক মার খাওয়ানোর চক্রান্ত করল শ্যাম। আর ছেলের গায়ে হাত পড়তেই সব রাগ ভুলে ছেলেকে বাঁচাতে ছুটে গেলেন ইন্দ্রাণী। অন্যদিকে বাড়ি ফিরে আজুষ্মানের এই অবস্থা দেখে কুসুমকেই সরাসরি দোষী করে তুললেন ইন্দ্রাণী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় ইন্দ্রাণীর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আজুষ্মান। নিজের মায়ের গাড়ির ড্রাইভার হয়ে কাজ করলেও আজুষ্মানের মনে কোনো অভিযোগ নেই, বরং তার একটাই চাওয়া এই অজুহাতে হলেও যেন সে মায়ের পাশে থাকতে পারে। আজুষ্মান মনে মনে বুঝতে পারে মা তাকে যতই দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন না কেন, তার মনের কোথাও এখনও ছেলের জন্য ভালোবাসা রয়েছে। আর সেই ভালোবাসাটুকু ফিরে পাওয়ার আশাতেই নিজের সম্মান, নিজের পরিচয়ে সবকিছু ভুলে ড্রাইভারের কাজ করতে রাজি হয়েছে সে। এরপর আমরা দেখতে পাই ইন্দ্রাণীর এক পরিচিত মহিলা গাড়িতে ওঠেন। আর গাড়িতে উঠেই আজুষ্মানের ব্যবহার নিয়ে একের পর এক অভিযোগ করতে শুরু করেন তিনি। কখনো দরজা খুলে না দেওয়ার জন্য, আবার কখনো গাড়ি ধীরে চালানোর জন্য আজুষ্মানকে অপমান করতে থাকেন। আজুষ্মানও কোনো প্রতিবাদ না করে বারবার সরি বলে যায়, কারণ সে জানে এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইন্দ্রাণীর পাশে থাকা। অন্যদিকে আমরা দেখতে পাই বাড়িতে শঙ্কর জানতে পারেন তার জায়গায় আজুষ্মান ইন্দ্রাণীকে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আর এই কথা শুনে কুসুমের মন ভেঙে যায়। ছোট সাহেবকে নিজের বাবার জায়গায় ড্রাইভারের কাজ করতে হচ্ছে, এই কথা ভেবে কুসুম ভীষণ কষ্ট পেতে থাকে। তবে রাজ তাকে বোঝান মা আর ছেলে যত কাছাকাছি থাকবে ততই হয়তো ইন্দ্রাণীর রাগ কমবে। পরক্ষণেই আবার আমরা ফিরে আসি গাড়ির কাছে। ইন্দ্রাণীর সেই পরিচিত মহিলা আজুষ্মানকে দিয়ে একের পর এক কাজ করিয়ে নেন, এমনকি শেষে তাকে টিপসও দেন। আর আজুষ্মান সেই টাকাও চুপচাপ নিয়ে নেয়। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পান ইন্দ্রাণী। নিজের ছেলেকে অন্য একজনের কাছ থেকে এভাবে অপমানিত হতে দেখেও তিনি মুখে কিছু বলেন না। এদিকে অফিসে তখন আরও বড় চিন্তা শুরু হয়েছে। মিস্টার সরকার জানতে পারেন বাজারে খবর ছড়িয়ে পড়েছে যে আজুষ্মান আর গাঙ্গুলি গ্রুপ অব কোম্পানিজের অংশ নন। এই খবর শুনে ইনভেস্টরদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সবাই ভাবতে থাকে আজুষ্মান কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ায় ব্যবসার শেয়ারের দাম পড়ে যেতে পারে। প্রতীক অবশ্য সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু নিজের মনেই তার একটাই চিন্তা মা কবে রাগ ভুলে আবার ভাইকে তার পুরনো জায়গায় ফিরিয়ে আনবেন। এরপর আমরা দেখতে পাই অফিসের পার্কিং এলাকায় আজুষ্মানকে ঘিরে ধরে অন্য ড্রাইভাররা। তারা এখনও তাকে আজুস স্যার বলেই সম্মান করে। আজুষ্মানও তাদের বোঝায় এখন সে তাদেরই একজন। এমনকি নতুন ড্রাইভার হিসেবে সে স্পেশাল চাও চেয়ে বসে। ঠিক সেই সময় কুসুম ফোন করে জানতে পারে আজুষ্মান সত্যিই ইন্দ্রাণীর ড্রাইভার হিসেবে কাজে এসেছে। কুসুম চিন্তিত হয়ে জানতে চায় ইন্দ্রাণী তার সঙ্গে কথা বলেছেন কিনা। কিন্তু আজুষ্মান মাকে নিয়ে কুসুমকে মিষ্টি সুখবর দেয়। সে জানায় মা নাকি তার সঙ্গে বসে কথা বলেছেন। এখন মিটিংয়ে গেছেন, তাই কুসুম যেন কোনো চিন্তা না করে। কিন্তু শঙ্কর সরকার এই কথা শুনে আজুষ্মানকে ড্রাইভারের দায়িত্বের কথা মনে করিয়ে দেন। আজুষ্মানও স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো সুযোগের অপব্যবহার করতে চায় না। ঠিক সেই সময় শুরু হয় আসল বিপদ। অপরদিকে আমরা দেখতে পাই দূর থেকে আজুষ্মানের দিকে নজর রাখছে শ্যাম। আজুষ্মানের এই ড্রাইভারের চাকরিটাও যাতে টিকে না থাকে সেই পরিকল্পনা করে সে। আর আচমকাই একজন লোক আজুষ্মানের গাড়ির সামনে এসে পড়ে যায়। তারপর সেই লোকটি জামায় লাল রং লাগিয়ে এমন অভিনয় করতে শুরু করে যেন আজুষ্মান তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে। মুহূর্তের মধ্যেই চারদিক থেকে কয়েকজন গুন্ডা এসে আজুষ্মানকে ঘিরে ধরে। আজুষ্মান বুঝে যায় এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, পুরো ঘটনাটাই সাজানো। কিন্তু তার কথা কেউ শুনতে চায় না। শুরু হয়ে যায় বেধড়ক মারধর। গাড়ির ভেতর থেকে পুরো দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন ইন্দ্রাণী। ছেলেকে বাঁচাতে শেষ পর্যন্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। গুন্ডাদের সামনে দাঁড়িয়ে ইন্দ্রাণী প্রশ্ন করেন তার ছেলের গায়ে হাত দেওয়ার সাহস তারা কিভাবে পেল। আর ঠিক তখনই আজুষ্মানের মায়ের প্রতি ভালোবাসা যেন আরও একবার সবার সামনে প্রকাশ পায়। নিজের অপমান সে সহ্য করলেও মায়ের গায়ে কেউ হাত তুললে আর চুপ করে থাকতে পারে না। একাই গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে দেয় আজুষ্মান। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আর দূর থেকে পুরো ঘটনা দেখে শ্যাম মনে করে তার পরিকল্পনা সফল হয়েছে। এদিকে বাড়িতে কুসুম তখনও ভাবছে আজ হয়তো ইন্দ্রাণী আর আয়ুষ্মানের সম্পর্কের দূরত্ব কিছুটা কমবে। এমনকি সে সবার জন্য মিষ্টি বানানোর পরিকল্পনাও করে। কিন্তু বাড়িতে ইন্দ্রাণী ফিরতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। ইন্দ্রাণী প্রথমেই কুসুমকে ডাকতে থাকেন। আর আয়ুষ্মানের শরীরে আঘাতের চিহ্ন দেখে কুসুম ছুটে যায় তার কাছে। কিভাবে তার এই অবস্থা হল তা জানতে চায় সে। কিন্তু ইন্দ্রাণী সরাসরি কুসুমকেই দোষ দিতে শুরু করেন। তার অভিযোগ, কুসুমের কারণেই আয়ুষ্মান আজ নিজের শিক্ষা আর সংস্কার ভুলে রাস্তায় গুন্ডাদের সঙ্গে মারামারি করছে। আয়ুষ্মান মাকে থামানোর চেষ্টা করে বলে তাকে যা বলার তাকেই বলুন, কিন্তু কুসুমকে যেন কোনো কথা না বলা হয়। কিন্তু ইন্দ্রাণীর রাগ তখন আর থামছে না। তিনি কুসুমের বিরুদ্ধে আরও বড় অভিযোগ তুলে বলেন, কুসুম নাকি আয়ুষ্মানের সম্পত্তি, টাকা পয়সা আর ঐশ্বর্যের লোভেই তার জীবনে এসেছে। এমনকি একের পর এক বিয়ে ভাঙার চক্রান্ত করে আয়ুষ্মানের কাছে আসার অভিযোগও করেন তিনি। ইন্দ্রাণীর এই ভয়ঙ্কর অভিযোগ শুনে কুসুমের সামনে যেন মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যায়। এবার কি কুসুম সত্যিই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে, নাকি ইন্দ্রাণীর ভুল ধারণার কারণে মা ও ছেলের সম্পর্ক আরও ভেঙে যাবে?